নমস্কার। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে এই যে আমাদের এত ওবেসিটি বাড়ছে, অর্থাৎ ওয়েট বেড়ে যাচ্ছে, তার বিজ্ঞানসম্মত চিকিৎসা আমরা কিভাবে করি। এখন আমাদের কাছে অনেক সময় আমাদের যে অর্থোপেডিক সার্জেনরা বা কার্ডিওলজিস্টরা আমাদেরকে পেশেন্ট রেফার করছেন এই কারণে যে অনেক সময় কি হয় যে ওয়েট বেড়ে যাওয়ার জন্য হাঁটু ব্যথা হয়, তারা অর্থোপেডিক সার্জনের কাছে যান নি রিপ্লেসমেন্ট করতে। কিন্তু নি রিপ্লেসমেন্ট করতে গেলে যদি আপনার ওয়েট বেশি থাকে তাহলে কিন্তু অ্যানাস্থেসিস্ট মানে যিনি অজ্ঞান করবেন তিনি অনেক সময় ফিটনেস দেন না। তার কারণটা হচ্ছে অপারেশনের পরে শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তারতম্য ঘটে, এবং এই ধরনের পেশেন্টকে অ্যানাস্থেসিয়া থেকে বার করতে খুব অসুবিধে হয়। সেই জন্য অ্যানাস্থেটিক ফিটনেসের জন্য ওনারা বলেন যে আপনি যান আপনার ডায়াবেটিসকে দেখিয়ে একটু ওয়েট কমিয়ে আসুন, বা অন্তত 10-15 কেজি ওয়েট কমিয়ে আসুন। বা যারা ধরুন কার্ডিওলজিস্ট, অনেক সময় যারা অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে যাচ্ছেন, তাদের হার্টের সমস্যা আছে, হার্ট ফেলিওর হচ্ছে কিন্তু, বা হার্টের অন্যান্য সমস্যা হচ্ছে কিন্তু সেখানে হাঁটাহাঁটি করতে পারছে না, যেটা খুব জরুরি, কেননা ওয়েটটা বেড়ে গেলে শ্বাসকষ্ট হয়। তো সেখানেও তারা বলেন যে ওয়েট কমাতে। আর আমরা তো আগেই বলেছি যে আমাদের মানে আমরা যাদের ডায়াবেটিস যাদের নতুন ধরা পড়ে তাদেরকে আমরা প্রথম 6 বছর অবধি ডায়াবেটিস রিভার্স করতে পারি, যদি আমরা ঠিকঠাক করে ওজনটা কমিয়ে ফেলতে পারি আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ওজন কমাই এর পদ্ধতিটা কি, মানে চিকিৎসাটা কি। সত্যি কথা বলতে কি, আপনি যদি আমরা যে ডায়েট চার্টটা দিই এবং যা এক্সারসাইজ আমরা বলে দিই, অর্থাৎ ধরুন আপনাকে আমাদের ডায়েটিশিয়ান 1000 ক্যালোরির ডায়েট দিল, সেইটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং রোজ 45 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এবং এখানে কোনো গ্যাপ দিলে চলবে না। যে কোনো এক্সারসাইজ করতে পারেন। আজকাল তো অনেক সময় ফোনে যে ফিটনেস অ্যাপগুলো আছে সেখানে আপনারা দেখতে পান যে কত স্টেপস হাঁটছেন। সাধারণভাবে আমরা ডায়াবেটিস পেশেন্টদের জন্য বলি যে 6000 থেকে 8000 স্টেপ হাঁটলেই যথেষ্ট রোজ। কিন্তু ওয়েট কমাতে গেলে অন্ততপক্ষে 10,000 স্টেপস হাঁটতেই হবে, অর্থাৎ রোজ 1 ঘন্টা ঘাম হবে এরকম জোরে হাঁটা, বা সাঁতার কাটা, বা যদি ট্রেডমিল থাকে তাহলে ট্রেডমিল করতে পারেন, সাইক্লিং করতে পারেন, জিম করতে পারেন। মোটামুটি 1 ঘন্টা ঘাম ঝরানোর মতো এক্সারসাইজ করলে তবেই কিন্তু ওয়েটটা কমবে। সত্যি কথা বলতে কি, ডায়েট চার্টটা যেটা আমরা দিই এবং যে এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন, এবং এখানে আরেকবার বলছি এক্সারসাইজটা কিন্তু রেগুলার করতে হবে। যেমন রোজ আপনি খাওয়া দাওয়া করেন, রোজ অফিস যান, রোজ আপনি ওয়াশরুমে যান, সেরকম কিন্তু এক্সারসাইজটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। তো আপনি যদি এটা করতে পারেন তাহলে কিন্তু কোনো ওষুধ আপনার লাগবে না ওয়েট কমাতে। মোটামুটি 6 মাস থেকে 1 বছরে আপনার 10% ওয়েট কমে যাবে। মানে আপনার যদি এখন 90 কেজি ওয়েট হয়, এক্সারসাইজ করলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার 80 কেজি কাছাকাছি ওয়েট হবে। এইবার সমস্যাটা হচ্ছে যারা এক্সারসাইজ করতে পারছে না, ধরুন হাঁটু ব্যথার জন্য, বা হার্টের সমস্যা আছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা এখন অনেক সময় ইনফার্টিলিটি, জানেন যে মেয়েদের অনেক সময় ইনফার্টিলিটি হয়, সেক্ষেত্রেও গাইনোকোলজিস্টরা আমাদের কাছে পাঠাচ্ছেন পেশেন্ট যে ওবেসিটি হলে কিন্তু ইনফার্টিলিটির সমস্যা হয়, বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা হয় জানেন, তো এই সব রোগের সমস্যা হয়। তো সেখানেও যারা হাঁটতে পারছেন না তাদের জন্যই কিন্তু একমাত্র ওষুধ এবং এক্সারসাইজটা আমরা বলি, মানে ডায়েট এক্সারসাইজের সঙ্গে অ্যাডিশনাল ওষুধ বা ইনজেকশন নিতে হয়। এখন অনেকেই প্রশ্ন করেন যে যেহেতু এই যে ওয়েট কমানোর ওষুধ বা ইনজেকশন এগুলো খুব ব্যয় সাপেক্ষ, তো এটা কি সারা জীবন নিতে হবে? না, এটা সারা জীবন আমরা দিই না। আমরা চেষ্টা করেছি যাদের ডায়াবেটিস রিভার্সই হোক, কি যাদের হাঁটু ব্যথার জন্য অর্থোপেডিক সার্জনরা ওয়েট কমাতে বলছেন, বা কার্ডিওলজিস্টরা আমাদের কাছে বলছেন যে তুমি এনার ওয়েট কমিয়ে পাঠাও, কিংবা ধরুন যারা গাইনোকোলজিস্ট বলছে যে ইনফার্টিলিটি সমস্যা হচ্ছে, এদেরকে আমরা 6 মাস থেকে 1 বছর, বা ধরুন 1 থেকে 1.5 বছর ইনজেকশন বা ওষুধ দিয়ে আমরা ওয়েটটা কমিয়ে দিই। তারপরে কিন্তু আপনাকে লাইফস্টাইলে ফিরে যেতে হবে। তার কারণটা হচ্ছে যে ওবেসিটি বা ওয়েট বেড়ে যাওয়া কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ। আপনি যদি লাইফস্টাইলটা মেনটেন না করেন, অর্থাৎ ডায়েট এক্সারসাইজ আমরা যেটা বলবো সেটা ফলো না করেন, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ওয়েট বেড়ে যাবে। হ্যাঁ, এবং ওয়েট বেড়ে যাওয়া জনিত প্রবলেমগুলো আপনার শুরু হবে আর কি। তো সেই জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ডায়েট এবং এক্সারসাইজটা অবশ্যই ফলো করতে হবে, এবং তারপর প্রথম 6 মাস থেকে 1 বছর আমরা ওষুধ বা ইনজেকশান দিয়ে ওয়েটটা কমিয়ে দিলে তারপর কিন্তু আপনাকে
নিয়মিত এক্সারসাইজটা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু ওয়েটটা একদম নর্মাল থাকবে এবং ওবেসিটি জড়িত যে রোগগুলো হয়, অর্থাৎ ডায়াবেটিস বলুন, কি স্লিপ অ্যাপনিয়া বলুন, কি হার্টের সমস্যা বলুন, কি আর্থ্রাইটিস বলুন, সেই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ ওবেসিটির চিকিৎসা কিন্তু লাইফ লং নয়, এটা টেম্পোরারি। 6 মাস, কারো 6 মাসে কমে যায়, কারো 1 বছর, 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু ওয়েট আমরা কমিয়ে দিই। তারপরে কিন্তু আপনাকে স্বাভাবিক জীবনযাত্রাটা মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনার রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কেমন?